আলাইকুম। চলে আসছি রুকসানার রান্নাঘর থেকে। তো আজ বানাবো কাস্টার্ড। তো নিয়ে নিছি কাস্টার্ড। তো আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। কাস্টার্ড গুলানোর জন্য আগে নিয়ে নেব দুধ। তো দুধ দিয়ে গুলাবো, এজন্য দুধ নিয়ে নিলাম। নিয়ে নিব এখন কাস্টার্ড পাউডার ওই দুধের ভিতরে। এখন ভালো করে গুলাই নিব। মোট 2 চামচ নিলাম। তো আমরা কিভাবে কাস্টার্ড বানাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। তো কেমন লাগে ভিডিওটা স্কিপ করে কেউ দেখবেন না, দেখবেন একটু ধৈর্য ধরে, কেন জেনারেলি তো আপনারা পুরোপুরি বুঝতে পারবেন না। তো কেরম হইলো কেরম হয় এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, কেন যে আমাদের নতুন ফার্স্ট টাইম আমরা ভিডিও করি। তো এই যদি কোনো খারাপ হয়ে থাকে তো কমেন্ট বক্সে জানাবেন, ভালো হয়ে থাকলেও কমেন্ট বক্সে জানাবেন, কেন যে আপনাদের এগুলা থেকে আমাকে মোটিভেশন পায়, কেন যে ভিডিও করার আগ্রহ জাগে। যাই হোক, তো চলে যাচ্ছি চুলায় ধরাই দিলাম। এখন দুধ দিয়ে দিব, দুধটা দিয়ে দিব। বরফ হয়ে গেছে, কেসি দিয়ে কাইটে ওই ভিতরে বরফটা ঢেলে দাও। হ্যাঁ, সব বরফ, এই বরফ। দুধ দেওয়া হয়ে গেল। জাল গ্যাস ভালো আসে সারে নাই, তারপরেও দিয়ে দিচ্ছি। প্যাকেটটা ধুয়ে দিয়ে দিতেছি। দুধটা ভালো করে ফুটে নেই, হালকা হালকা করে নাড়বো। তো এখন চিনি দিয়ে দিব। চামিচের 1 চামচ চিনি দিয়ে দিব, কেন যে বেশি মিষ্টি করা যাবে না। মাইপে যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে নাড়ে ছেড়ে নেব। চিনিটা ভালো করে গলে গেলে ফুটে উঠলেই আমি নামাই দেব। কি কি ফল দিব আপনাদের সামনে নিয়ে আসছি, আমি এখন কেটে নিব। তো বাসায় ফল বেশি এটা ছিল না, আপেল থাকলে আরও ফলগুলা থাকলে ভালো হইতো। তো যাই হোক, যেগুলাই ছিল ওইগুলাই দিয়েই আমি রেডি করতেছি কাস্টার্ড। তো এই জন্য ফলগুলা নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এখন কিছু কেটে নিব। ফলগুলো সুন্দরভাবে কেটে নিয়ে তারপরে দুধের কি অবস্থা, দুধটা জাল হইতেছে সুন্দরভাবে। দুধটা ভালো করে জাল দিয়ে নিব। এখন কাস্টার্ডটা দিয়ে দিব সুন্দর করে। দুধ ভালো করে ফুটছে সুন্দরভাবে, আমি জাল করে নিলাম যতটুকু আমার জাল দিয়ে খায় মানুষ সুন্দরভাবে ঘন করে জাল দিয়ে নিচ্ছি। এখন কাস্টার্ডটা দিয়ে দিব। আমি এক এক করে দিতে হবে আর এভাবে নাড়তে হবে ঘুরে ঘুরে সুন্দরভাবে। তো আমার কাস্টার্ড দেওয়া হয়ে গেল। এখন এই যে আমি খালি নাড়বো আর একটা বলক উঠবে। তারপর দেখুন কাস্টার্ড দেওয়ার সাথে ঘন হয়ে গেছে দুধ সুন্দরভাবে। সুন্দরভাবে ঘন হয়ে গেল। এদিকে আমি আবার ফলও কিছু কেটে নিচ্ছি তাড়াহুড়া করে। তো যাই হোক, আমার কাজটা হয়ে গেছে, আমি বাটিতে নিয়ে নিই ঢেলে। এটা ঘন ঘন নাড়তে হয়। এদিকে এক হাতে কাজ করলে অনেক সমস্যা। তো যাই হোক, সুন্দরভাবে এইটা নাড়তে হবে আর আস্তে আস্তে যে ঘন হইতে আছে।
কাস্টার্ড দিলে ঘন হয়ে যায় তাড়াতাড়ি, এদিকে আবার নিচেও লাগে যায়, এই কারণে যেভাবে নাড়তেই হয়। তো আমার হয়ে গেছে, পরে আমি নামাই নিব। তো তারপরে আর একটু জাল দিয়ে নিই, ভালো হয় যাতে, মানে যত ঘন হবে অত মজা হয় জিনিসটা। আঙ্গুর টাঙ্গুর কেটে নিচ্ছি সব কিছুই সুন্দর করে। ঢেলে নিব বাটিতে, বেড়ে নিই। এখন আমি ফ্যান ছেড়ে দিয়ে এই যে ঠান্ডা করতেছি, নেড়ে নেড়ে সুন্দরভাবে। এভাবে ঘন নাড়া দিতে হবে, আর এদিক ফ্যানের বাতাসে ঠান্ডা হবে সুন্দর করে। ঠান্ডা হয়ে গেলে পরে আমি ফল অ্যাড করব এর সাথে। ঠান্ডা করার জন্য একটু টাইম লাগবে। ভালো করে না নাড়লে জমে যাইব, দলা দলা হয়ে যাইব। কিছু জাফরানও দিয়ে দিলাম, জাফরান দিয়ে দিলাম সুন্দর করে। ভালো করে এভাবে ফেটাই নিব, নাহলে ওই যে ঠান্ডা হইতেছে আর এটা ঘন হয়ে যাইতেছে। ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন ফল দিয়ে দিব, ফল দিয়ে মিশিয়ে নিব সুন্দর করে। সুন্দরভাবে মিশিয়ে এটা ফ্রিজে দিয়ে, কলা দিয়ে দিলাম, আঙ্গুর দিলাম, আনার দিলাম। এখন এটারে সেট করবার দিয়ে দিব ফ্রিজে। আনার দিছি, আঙ্গুর দিছি, আর আপনার কলা দিছি, যাই হোক সব দিয়ে অ্যাড করা হয়ে গেছে আমার। এখন আমি ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। তো সেট করার পর আপনাকেও দেখাবো। এই তো আমার কাস্টার্ড বানানো হয়ে গেল। এই যে ফ্রিজেতে বের করে নিয়ে আসছি, সেট হয়ে গেছে। তো কেমন লাগলো কমেন্ট করবেন, আর লাইক করতে ভুলবেন না, বেল আইকনটি বাজাই দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।